ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 6 নম্বর সেটটি। তাহলে চলো দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে আছে বাংলা গণেশ একটি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। 1-2 প্রোটেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি। 1-3 রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। 1-4 ছন্দে শুধু কান রাখো কবিতার কবি হলেন অজিত দত্ত। 1-5 মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেছিলেন মল্লিকা সেনগুপ্ত। 1-6 ইন্দ্রিবর শব্দের অর্থ নীলপদ্ম। আর হরতাল শব্দটি কোন শ্রেণীর হবে? গুজরাটি। 1-8 হাঁসফাঁস শব্দটি খাঁটি দেশি শব্দের উদাহরণ। এরপরে চলে যাই 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য। বড় শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে? আচার্য নন্দলাল বসু। 2-2 কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলা, চাচা বসুখালি, এইসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। এরপর দেখো কুতুব মিনার দোতলাতে কিলো বাঁশ এবং পরপশা চাই আছে প্রজাপতিদের ইচ্ছে কি? কবির অঙ্কিত চিত্রে তার যেন স্থান থাকুক। 2-5 দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব শব্দটির অর্থ সংঘাত। 2-6 পাখি সব করে রব উদ্ধৃত অংশটি কার লেখা? কোন কবিতার অংশ? মদনমোহন তর্কালঙ্কারের লেখা পাখি সব করে রব রাতি প্রভাইল কবিতাটির অংশ। চলো 3-1 দাগ পাগলা গণেশ গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো আত্মকথা কার লেখা, তিনি কি জন্য বিখ্যাত? লেখাটি হবে রামকিঙ্কর পেয়েছে। তিনি কি জন্য বিখ্যাত? তিনি তেল রঙের জন্য বিখ্যাত ছিলেন। মধুমেহ করো না গো তব মনু কখনো দেখে কার কাছে আকুতি করেছেন? এটি হবে কথক অর্থাৎ কবি বঙ্গজননীর কাছেই মিনতি করেছিলেন। পরের প্রশ্ন 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন? এখান থেকে দেখো পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন মাকু কি ধরনের রচনা? অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস। আর একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? 1 বছর। 4-3 সোনা ও টিয়ার বয়স। সোনার বয়স 6, টিয়ার বয়স 5। আর মাকু কি দিয়ে তৈরি? ঘুড়ি। 5-1 সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দভাণ্ডারে এসেছে? হবে জাপানি। 5-2 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? দেখে নাও তোমাদের ভাষা পাঠ বইয়ের 5 নম্বর পেজেই রয়েছে। পরের প্রশ্নটি দেখো দুটি দেশি শব্দের উদাহরণ যেমন ঝাঁটা, ছুরি। পরে আছে ধ্বনি পরিবর্তন করো মাছ। প্রথমে সংস্কৃতে ছিল মৎস্য, প্রাকৃতে ছিল মৎস্য, আর বাংলায় এসে মাছ। তাহলে চলো তোমাদের 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।